রায়গঞ্জে সাড়ম্বরে স্নানযাত্রা রথযাত্রার প্রস্তুতিতে বন্দর ভারত সেবক সমাজ। রথযাত্রা আগমনী বার্তা নিয়ে ভক্তিমুখর পরিবেশে রায়গঞ্জে পালিত হল শ্রী শ্রী জগন্নাথ দেবের ঐতিহ্যবাহী স্নানযাত্রা উৎসব। দীর্ঘ 8 বছর ধরে বন্দর ভারত সেবক সমাজের উদ্যোগে রথযাত্রা ও স্নানযাত্রা উপলক্ষে নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়ে আসছে। সেই ধারাবাহিকতায় সোমবার সকালে জগন্নাথ দেব বলরাম সুভদ্রার আবির্ভাব দিবস উপলক্ষে বিশেষ আচার অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হয় স্নানযাত্রা। এদিন সকাল থেকে মন্দির প্রাঙ্গণে ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়। বৈদিক মন্ত্রোচ্চারণ, শঙ্খধ্বনি, উলুধ্বনি, হরিনামের মধ্যে দিয়ে শুরু হয় পূজা অর্চনা। শাস্ত্রবিধি মেনে প্রথমে জগন্নাথ দেব বলরাম সুভদ্রার বিগ্রহে সুগন্ধি সাদা তেল মাখানো হয়। পরপর 108টি ঘটে পবিত্র জল সংগ্রহ করে দেবতাদের মহাস্নান করানো হয়। মনোমুগ্ধকর আচার প্রত্যক্ষ করতে বহু ভক্ত ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী স্নানযাত্রা হল জগন্নাথ দেবের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব। এই দিন মহাস্নানের পর দেবতারা অসুস্থ হয়ে পড়েন বলে বিশ্বাস করা হয়। ফলে তারা নির্দিষ্ট সময়ের জন্য ভক্তদের দর্শন দেন না। সময়কে অনবাসর পর্ব বলা হয়। পরবর্তীতে সুস্থ হয়ে দেবতারা নতুন রূপে ভক্তদের দর্শন দেন এবং এরপরেই শুরু হয় বহুল প্রতীক্ষিত রথযাত্রা। অনুষ্ঠান উপলক্ষে বন্দর ভারত সেবক সমাজের সদস্যরা জানান, ধর্মীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য। প্রতি বছরের মতো এবারও স্নানযাত্রা থেকে রথযাত্রা পর্যন্ত বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। ভক্তদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে। উদ্যোক্তা প্রদীপ কল্যাণী জানান, গত 8 বছর ধরে নিষ্ঠা ও ভক্তি ভরে এই উৎসবের আয়োজন করা হচ্ছে। এলাকার মানুষের সহযোগিতা ও ভক্তদের উপস্থিতিতে অনুষ্ঠান ক্রমশ বড় আকার ধারণ করেছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী রথযাত্রা একইভাবে সর্বস্তরে মানুষের অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন হবে। অন্যদিকে মন্দিরের সেবায়িত জানান, স্নানযাত্রা কেবল একটি ধর্মীয় আচার নয়, এটি ভক্তদের সঙ্গে শ্রী জগন্নাথের আত্মিক সম্পর্কের এক বিশেষ উৎসব। এই আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে রথযাত্রার আনুষ্ঠানিক প্রস্তুতির সূচনা হয়। কি পদে আছেন এখানে? আমার এমনি নাম হচ্ছে বাবন দে, আর বিখ্যাত নাম হচ্ছে বলভদ্র মুকুন্দ দাস। বলছি, আজকে জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রার স্নান যাত্রা, যেটা আমরা জানি, সেই উপলক্ষে এখানে অনুষ্ঠান হচ্ছে, কি বলবেন? তো আমাদের এই নিয়ে 8ম বর্ষ চলছে এই জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর এই রথযাত্রা উৎসব। তো আজকের এই বিশেষ দিন, তো আজকে প্রকৃতপক্ষে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর আবির্ভাব তিথি। মানে আজকে ওই যে হিন্দু ধর্ম রাজা যখন দরজা গুঞ্জা মাতার কথায় যখন দরজা যখন খুলে যে দিনটা খোলা হয়েছিল, সেই দিনটা হচ্ছে আজকের দিন, সেটা হচ্ছে স্নান পূর্ণিমার দিন। তো আজকের দিনেই এই যে দেখছেন বিগ্রহ, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর যে বিগ্রহ, এই বিগ্রহের যে প্রকট তিথি বা আবির্ভাব তিথি, সেই দিনটা হচ্ছে সেটা আজকে। এই উপলক্ষে এই প্রত্যেক দিবসই আজকের দিনে তো আমাদের পুরী ধামে অনেক সুন্দরভাবে অনেক বিশেষ কুণ্ডের জলের মাধ্যমে স্নান করানো হয়। আমাদের এখানেও তো আমরা এই 108টা কলসির মাধ্যমে এখানে এখন জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর স্নান করানো হবে। তারপরে আজকে সুন্দরভাবে সকলের জন্য গজবেশ, ভগবানকে দেখবেন যে ভক্ত গণপতির ভট্টের প্রেরণায় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী গজবেশ ধারণ করেছিল। সেই গজবেশ দর্শন করতে পারবে। তো সবার জন্য সুন্দর সুবর্ণ সুযোগ রয়েছে এবং কালকের থেকে দ্বার হচ্ছে বন্ধ থাকবে। এবং আবার ভগবান বিশেষ কৃপা করবার জন্য, রায়গঞ্জবাসীকে বিশেষ কৃপা করবার জন্য ভারত সেবক সমাজ হইতে রামসীতা বাড়ি অবধি বেরোবে হচ্ছে রথযাত্রা। বলছি যে এই যে আজকে বিশেষ দিন যেটা বলছেন, এবং এই আজকে স্নান যাত্রা জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রাকে এতদিন পরে তারা বেরোবে, এইটা কারণটা কি? প্রতিবার দেখি যে হয়তো একদিন আগে পরে হয়, এইবারে যেন একটু বেশি লম্বা দিন হয়ে গেল, যে 16 তারিখে হচ্ছে রথযাত্রা আর আজকে স্নান করানো তাদেরকে, কি ব্যাখ্যা কি? না, এ তো প্রতিদিন দুপক্ষ পরেই, মানে এবার জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী বেরোয়, মানে 15 দিন পরেই। আর দেরি যেহেতু এবার রথযাত্রাটা আমাদের দেরি হলো এই কারণে, যেহেতু মলমাস ছিল, তার জন্য রথযাত্রাটা একটু দেরি হয়েছে। হ্যাঁ, এই জন্য দেরি হয়েছে আর কি। আমার প্রদীপ কল্যাণী। বলছি, প্রদীপবাবু, ভারত সেবক সমাজ যে আঙ্গিকে গড়ে উঠেছে আপনার হাত ধরে, আজকে 8ম বর্ষে পা দিল এই বলরাম সুভদ্রা এবং জগন্নাথ দেবের রথযাত্রা, কি বলবেন? না, সত্যি আমার রথযাত্রা আমাদের পর্বণ উড়িষ্যার, আর আমাদের ক্লাবের মধ্যে আমরা এটা করতে পেরে ভগবানের অসীম কৃপা ছিল যে আমরা এত সুন্দর একটা পদক্ষেপ নিতে পেরেছি এবং সত্যি খুব ভালো লাগছে এটা করতে। আজকে তো নানান অনুষ্ঠান রয়েছে এখানে।